11 কোটি টাকার রাস্তা মাত্র 1 বছর আগে দুর্গাপুরের কাঁকসা জাটগড়িয়া থেকে কাটাবেড়িয়া পর্যন্ত তৈরি করা হয়েছিল রাস্তা। 6 মাস যেতে না যেতেই সেই রাস্তা বেহাল হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনা। প্রতিবাদী মঙ্গলবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। দলের নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় অবরোধ। ওরা মানুষের জন্য এই রাস্তা বানিয়েছে। আজকে বহুবার ধরে প্রশাসনকে বলা হয়েছিল যে এই রাস্তা 11 কোটি টাকা খরচা করে এই রাস্তা করেছে। আপনারা দেখুন 3 মাসও হয়নি, মানুষের জীবন ব্যতিব্যস্ত। আমরা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের দায়ী করে বিজেপি নেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, যদি এই রাস্তা মেরামতির প্রশ্নে কেউ গা না করে তাহলে ফের আন্দোলন শুরু হবে। গ্রামে উপস্থিত হয়েছি 11 কোটি টাকার সেই দৃশ্যমান রাস্তা দেখার জন্য। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখেছি, আমরা লাল কেল্লা দেখেছি, আমরা তাজমহল দেখেছি, আমরা সপ্তম আশ্চর্যের মোটামুটি ভারতবর্ষে অবস্থিত সমস্ত কারুকার্যই দেখেছি। কিন্তু এখানকার অঞ্চল সভাপতি মাননীয় কাজল শেখ, খুনি সাইফুল সবুর, এখানকার পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েতের মেম্বার এবং এখানকার জেলা পরিষদের তৈরি 11 কোটি টাকার সেই রাস্তা দেখতে উপস্থিত হয়েছিলাম। 11 কোটি টাকার রাস্তা যে 11 দিন মধ্যে জলে ধুয়ে যেতে পারে, তার নিদর্শন যদি কাউকে দেখতে হয়, জাটগড়িয়া গ্রামে অবস্থিত এই রাস্তাটা দেখতে সবাইকে অনুরোধ রাখলাম। এই রাস্তাটা হওয়ার 3 মাসের মধ্যে রাস্তাটা হয়েছিল না মাটির তলে চলে গেছে কেউ জানে না। 11 কোটি টাকা আমাদের এখানকার লম্পট, খুনি এবং তোষণকারী আমাদের সরকারের প্রতিনিধি এদের পকেটে চলে গেছে। আমরা বলেছি এই রাস্তাটার জনগণের টাকায় হয়েছিল, 11 কোটি টাকা জনগণের টাকা। এদের কোমরে দড়ি পরিয়ে যদি এই রাস্তায় না ঘোরাতে পেরেছি তো এরা আমাদের নাম পরিবর্তন করে দেবে। রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি মেলার পর তুলে নেওয়া হয় অবরোধ। কাকসা থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।